এই হাবু ভাই চাপো আরে দাঁড় আজকে বাচ্চাদের ঘুষাইয়ে কোকসা মুকসা সব ফাটাইয়া আলাবো লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং ভাই আমার সব শেষ হয়ে গেল গো ভাই জন্মদিন আমাদের হাতে না ভাই ভাইয়া পানি খাইতে লয় ভাই আমার সব কি তো আমার ছোট ভাই পানি খেতাম না ভাই পানি খেতাম না ভাই আল্লাহ তোর ব্যস্ত রসিদ করো ভাইয়া কি সে ভাইয়া কে মারা গেছে ভাই ভাই ওদের কাছে 2 লাখ টাকা পাইতাম ওই রুটিয়া না দেই মরে গেছে তুই মরবি তুই আমার টাকা দিয়া মর তুই আমার টাকা দিয়া ভাই ভাই কি তা করতা রাখেন মিয়া ভাই আমি তো বলছি আপনার পরিবারের কেউ মারা গেছে আপনাদের মারা গেলে এমনি কেউ কান্দে মিয়া ভাই 2 লাখ টাকা কি পরিবারের চেয়ে কম ভাই তোর মিয়া বাবা ছেস ভাই আরে ভাই আমি তো বলে দিচ্ছি আপনি বউ মারা গেছে ভাই যদি বউ মারা গেল ভাই 2 লাখ টাকা কি পড়ছে কম নাকি ভাই দূর মিয়া লুঙ্গি কি রে দাঁড়াই মাথা ঠান্ডা কর কাবিলে মাথা যথেষ্ট ঠান্ডা আছে হাবু ভাই তুমি কোনো পেইন দিও না আরে শোন মারামারি করতে হইবে না ওদের ধারে অনেক অস্ত্র বাড়া তুই চুপচাপ থাক আমার কি চোখে গেছে অস্ত্র আমার কাছে অস্ত্র নাই আর কোনো অস্ত্র লাগতো না আর হাতে বডি আছে এটাই যথেষ্ট কাবিলে দাদু আমি ওকে বোঝায় না ওকে দ্বারা তো অনেক অস্ত্রপাতি আছে আর আমাকে দ্বারা তো মতো একটা মাত্র পটি পাশার অস্ত্র লাগে না পাশার মুখের কথাই হইতাছে রামদা বটি ছুরি চাকুর চাইতেও ধারালো দাদু আপনি বলতে আছেন না কেন ওকে তো অনেক বড় বড় চাপাতি রামদা আপনি বোঝেন আমাকে জানে না কার লগে কি করছে দাদু আপনি দাঁড়ান এই হাবু ভাই চাপো আরে দাঁড়া আজকে বাচ্চাদের ঘুষাইয়ে কোকসা মুকসা সব ফাটাইয়া আলাবো মাথা ঠান্ডা কর কাবিলে তোর মাথা ঠান্ডা কর বোতো না কা ওগুলোকে গন্ডগোল করলে হইবে বেটা ও তো তুই ওর পস মারে তোরও পস মারে দাদুরও পস মারে তখন হইবে নাকি তাইলে আমরা চাইছিল লিখে জানা যাও না না জানাজা পড়তে হইবে না শোন জানাজা পড়তে হইবে না ওরা তো আমার কিছু করে নাই বেটা করলে সেটা মনে করো ওরে আমিও ঘুষো টুসো মারতাম বেটা মাথা ঠান্ডা কর দাদু আমি ওকে বোঝাই তোর মতো ডরাইলে লাই আমি যদি নেক্সট টাইম যদি কখনো কোনো জ্ঞান জমে গেছি এতে তুই নাম ধরে দিস তোরে যদি মারি বাসাওয়ালায় আই কাবিলা যাইতাম না আচ্ছা ঠিক আছে যা আই যাইতাম। আচ্ছা যা, তুই যা যা মাথা ঠান্ডা কর তুমি যাবো আমি একটা ঘুষি মাইরেই যাব শোন মাথা ঠান্ডা কর কথা বোঝো না কা গন্ডগোল করলে কি হইবে বেটা তাহলে খালিতে মগরে বলছো মগরে ডাকছো কা হ্যাঁ ভালো হইছে কিন্তু সাইডটা বেশি চিনি দিয়ে ফেলছো বেটা ওই কাচের কাপ রাখতে পারো না কাবিলা বাসায় বসে খাইলেই ভালো হইতো বুঝছো চা চিনি দুধ কিনে আনতাম বানাইয়া একসের ভালো করে চা খাইতাম। কা রোডের পাশে দাঁড়াইয়ে চা খাইলে সমস্যা কি মোরা তো সবসময় এখানে খারাইয়ে চা খাই আবার বাস্তু যদি আসে তাহলে একসের গন্ডগোল লাগিয়ে দেবে না ও তো একসের শয়তান ওর সাথে 3-4টা ছেলে পেলে থাকে দিল্লিতে বেড়ান চাকর মুটা নষ্ট করে এই বাচ্চুরো ডাক যা ও হিগার কাবিলা পা খারাই রইছে এখানে চাকা দাও দিছে যা যা ডাক বোকা গন্ডগোল লাগবে না কি গন্ডগোল বেটা বাচ্চুরে বেটা বেটা বাচ্চু গন্ডগোল করে আমি বুঝতেছি না তোরা এত টেনশন করতেছস কা দেখতাছস আমি এখানে খাড়াই রইছি বাচ্চু আমারে দেখলে জায়গায় দিব বেটা আইতে দে বাচ্চুরে দাদু বাচ্চু একসের শয়তান ওর সাথে অস্ত্রপাতি থাকে আপনার সাথে তো অস্ত্র নাই আমার অস্ত্র লাগে না পাশার নামটাই একটা অস্ত্র পুরা ক্রেডিটটা লই লইলো হ্যাঁ আরে ভাইয়া কত জ্ঞান জামে আমরা লই গেলাম জীবনও তো সামনে গেলেন না যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা খেলতে সামনে হিসে চলে গেছে আজকে সকালে ভরপুর প্যাট ক্লিয়ার করে বাইরেছি বাথরুম আর আইব না আইতে দে বাচ্চুরে বাচ্চা হইলে পরে ঠিকই আমরা চেপে যাইবে এই ভাইয়া এটাতে হেই করি লাভ নেই ভাইয়া আপনি এরকম হিস্টোরি বুঝছেন না কি রে বহুতবার আমরা অ্যাকশনে গেছি আপনি হিসে চলে গেছেন না আমরা বাথরুম দিচ্ছে এরকম তো হইছে এমন তো না হয় না এই, ওই আমার পেটটা একটু মোচড় দিতেছে আমি একটু আইতেছি কোথায় যান দাদু বাচ্চু আসার আগে বাচ্চু কি আইসি নি কোনা না ভাইয়া এই কাবিলা চল চল মোরা ওদিকে যাইয়ে দাঁড়াই চল আবু ভাই নো 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 বন্ধু 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 পুলিশের সাথে বন্ধু কথা বলা লাগবে না বেটা তুই মোরে ধর হালাকু তুই হালামু। যা কথা কইছ আরে চল, হাই গেছে, বাড়া, হাই পুলিশের গেছে, সাথে কথা solution বললে আমি সমস্যা হাই। বাড়া। নিয়ে গেছে। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ কি অবস্থা আপনার জি ভাই ভালো আছেন চিনছেন নি ওই যে মাসুদ আপনার মিতা হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি আপনাদের কি অবস্থা কি হাবু ভাই কেমন আছেন আপনি আছি স্যার ভালো একসের ভালো আছি
এখন কি ভুলভাল ইংরেজি বলেন? না স্যার। শিখলে একদম সঠিক ইংরেজি শিখবেন, নাহলে কিন্তু ভুল ইংলিশ বলা যাবে না। হাই স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমি তো সঠিক ইংরেজি শিখতেই চাই, কিন্তু এই শুভর বাচ্চা আমারে ধর বেটা স্যার, মুই তারে এখন থেকে ঠিকঠাক ইংরেজি শেখাইয়ে দিতে আছি। এই থ্যাংক ইউ সো মাচ এটা তো মুই তারে শিখাইছি। হ্যাঁ। শেখালে অবশ্যই সঠিকটাই শেখাবেন। থ্যাংক ইউ রাইট ভাইয়া, রাইট। স্যার আপনি ভালো আছেন না? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার ওই বান্ধবী ভালো আছে? কোন বান্ধবী? ওই যে উকিলের বউ। ও হ্যাঁ, ওরা ভালো আছে। আপনি তাদের বাসায় যান? হ্যাঁ, যাই, মাঝে মাঝে যাই। ভাইয়া আমগা লাগে না ভাইয়া, প্রচুর চিন্তায় বাড়ি গেছে ভাইয়া। এইটা কি দিকে আমরা একটা খেয়াল রাখতে হবে ভাইয়া। কি বলছেন, তাই নাকি? হ্যাঁ ভাইয়া, কয়দিন আগে তো হাবুইমার কাছে তো যা হাইছে বেগুন চিন্তাকারী এটা লই গেছে। হাই স্যার, সব লইয়ে গেছে স্যার। তাহলে আপনারা থানায় রিপোর্ট কেন করেননি? বারবার কইছি এগুলো স্যারা বর্ণনা দেয়, হ্যাঁ তো না স্যারা বর্ণনা দিতে ইচ্ছেছে না, ইয়েলা আমরা থানা রিপোর্টও করতে পারি না। ভাইয়া আমনে যদি সন্ধ্যার পরে ইয়ানে আই, এই মাথা তো নেই, মাথায় গলিকা যদি একবার চক্কর দেন ভাইয়া, দেখবেন বেগুন হোলাই নামদা টামদা ছুরি মুড়ি এগুলো টল দেয়। বুঝতে পেরেছি, এই মহল্লাতে টহলটা বাড়াতে হবে। অবশ্যই বাড়িতে হইবে ভাই, আল্লাহ না করে যদি কোনোদিন আপনার গার্লফ্রেন্ড যদি এনদি যদি যায়, আপনার গার্লফ্রেন্ড যদি খাই দেবে এতে। আমার গার্লফ্রেন্ড এখানে কোত্থেকে আসলো? না ওই যে এবারে কি বলো কি বেটা? না ওই যে যার কথা। স্যার, ও ভাইয়া হ্যাঁ তো আপনার গার্লফ্রেন্ড, আমি ভুলে গেছি। আচ্ছা শুনুন, আপনারা সাবধানে থাকবেন, আর আমি আজকে থেকেই টহলের ব্যবস্থা করছি। প্লিজ ভাইয়া, এটা লাগবে, এটা আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট ভাইয়া। আর বলতে হবে না, আমি দেখছি। ঠিক আছে ভাইয়া, চা খেবেন নি? না না না, আপনারা চা খান, আমি আসছি। আর মুখের টানাই না ও গানে। না না না, ঠিক আছে, আপনারা খান। চল ঠিক আছে। চল। বেটা যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে আসলে ঘুরতে যাওয়া উচিত। আবার কই ঘুরবি? কয়দিন আগে না নোয়াখালীর তো না আইলি, বরিশাল যাবেনি আবার? বেটা তুই পাগল হয়েছে বেটা, বরিশাল ঘুরতে যাব? মুই যদি বরিশাল যাইয়ে নামি, আব্বা মোরে বলবে সামনে সেমিস্টার ফাইনাল বরিশাল আইসস কা, ফিসা দিয়ে বাইরে, তারপর আবার ঢায় বাড়াইয়ে দেবে। মুই বলতে আসছিলাম মানে নোয়াখালীতে যাইয়ে তো ঠিকঠাক করে ঘুরতে পারি না। তুই যদি আবার যাও বেটা, মুই তোর লগে যাইয়ে চল ঘুরে আসি একটু, নোয়াখালীতে আর একটু ভালো করে দেখে আসি। কিরে নোয়াখালী মায়া হয়ে গেছিস কেন? আরে পারবো না বেটা, কি সুন্দর বাড়ি তোদের, আর কি সুন্দর এলাকা। মোর তো মন চাই যে প্রতি মাসে একবার যাইয়ে ঘুরে আসি বেটা। আর কোনো কিছু মায়া হরস? শুধু নোয়াখালী মায়া আপনি হরছস? আর কিসের মায়া পড়বো, আন্টির মায়া পড়ছি অবশ্য। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।